ভয়াবহ যুদ্ধের দিকে আগাচ্ছে পৃথিবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় যে যুদ্ধের নাম হলো মালহামাতুল কুবরা, বিশাল বড় এক যুদ্ধ, ভয়াবহ যুদ্ধ। মুসলিমদের সাথে পশ্চিমাদের হবে, কুফফারদের সাথে মুসলমানদের এক রক্তকয়ী যুদ্ধ পৃথিবীব্যাপী হবে। সেই যুদ্ধের নাম হলো মালহামাতুল কুবরা। সেই যুদ্ধে মুসলমানদের দল হবে তিনটা। কয়টা? হ্যাঁ, মুসলমানদের দল হবে কয়টা? মুসলমানদের একটা দল প্রথমেই যুদ্ধ লাগার সাথে সাথে পালায়া যাবে। আওয়ামী লীগ হইতে পারে, বিভিন্ন কোনো দল হইতে পারে। যুদ্ধ লাগার সাথে সাথেই কি করব? পালায়া যাব। নাম্বার 2, কথার কথা কইলাম আর কি, মুসলমানদের যেই দলটা মুনাফিক থাকবো ওই দলটা বানাইব। 2 নাম্বার দল, যেই দল পুরোটা ওই পশ্চিমাদের সাথে যুদ্ধ করতে 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 নিজের জীবন দিয়ে দিবে, শহীদ হয়ে যাবে। মালহামাতুল কুবরায় তৃতীয় আরেকটা দল, যেই দলটাকে আল্লাহ পাক ওই পশ্চিমাদের বিরুদ্ধে, আমেরিকা ইউরোপের বিরুদ্ধে বিজয় দান করবেন, এবং সেই দলটা হাদিসের মধ্যে আসছে কিয়ামতের আগ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। আল্লাহ তাআলা প্রথম দলটা বাদ দিয়া বাকি যে কোনো দুইটার একটার মধ্যে আমাদের নাম লেখাইয়া দিক। আর হুজুরে বলেন আমিন। মালহামাতুল কুবরার পরে সংক্ষিপ্তভাবে বলি, পৃথিবী এক ভয়াবহ যুদ্ধের দিকে যাচ্ছে। এই কথাগুলো কেন বলছি? যদি মনে করেন হুজুর এই বিলডুরা আপনি জাতীয় আন্তর্জাতিক কথা কওয়া শুরু করছেন, হুজুর আমরা রাস্তাঘাটি ঠিক মতো না, এমপি সাহেবে কথাই দেওয়া গেল না, আর আপনি শুরু করছেন আন্তর্জাতিক ওয়াজ। একটু আগে এমপি সাহেব কইলো আমরা পদ্মা সেতু অন্তই লাগতো না, আর আপনি গেছেন কে ইরানো। তাইলে আপনার একটা ছোট্ট গল্প কইতাম। আমার আম্মা, আমার এক ভাই আছে, আমরা 5 ভাইয়ের মধ্যে এক ভাই ছিল একটু আওয়ামী লীগ গেসা, এক সময় ছিল, এখন কিন্তু তওবা করে ছাড়ে দিছে। আমরা মাঝে মাঝে 2 ভাইয়ে জেল যাওয়ার আগে তর্ক লাগ করতাম, রাজনীতির কথাবার্তা লইয়া বিরাট তর্কাতর্কি। এক পর্যায়ে মানে একবারে বুঝেন তো, আমি হেফাজতের লোক, আওয়ামী লীগের লোক, মানে একটা ফাইট লাগ করতো প্রায়। তো এক পর্যায়ে যখন কাছাকাছি যাইতাম গা, এই মুহূর্তে আম্মা যখন বুঝল তো যে উপায় তো নাই, হ্যাঁ, এখন আম্মা দৌড়ে রান্না করতে পারি বাধ্য হইতে রাজনীতি এটাতে আমরা বাতাইব করো আয়োদুল্লাহ খাওয়াইয়া, আম্মা থামাই দিত। আমিও যাইতাম গা, কি করবো, আম্মাটা নিয়ে লয়ে গেলে গা, তো রান্না করো যাইতাম গা। পরের দিন আম্মা আয়া, আবু, আমি তো 5 ভাইয়ের মধ্যে সবার ছোট, আবু আচ্ছা তোমার বাইরে যে বাজারতে ফান আনলো এটি তো শুরু শুরু কে? এরপরে এই যে ফান আনছে এটি অত বলি দাম। আমি বলছি এই যে কাল রাজনীতির গপটি করতে দিচ্ছ না, যে লেফানের দাম বেড়েছে। কয় কি কেমনে? মানে আম্মাও একটু কৌতূহলী, অবাক হয়ে গেছে, কি কি কয়? আমি বলছি শোনো, এই যে গতকালকে যে রাজনীতি গপ্পটি শুরু করছিলাম, পৃথিবীব্যাপী যদি রাজনৈতিক অস্থিরতা শুরু হয় তাইলে সবার আগে যেই জিনিসটার দাম বাড়ে এটা হলো তেল। পৃথিবীব্যাপী রাজনৈতিক অস্থিরতা, সামরিক অস্থিরতা, যুদ্ধ কিংবা যে কোনো সমস্যায় প্রথম যে জিনিসের দাম বাড়ে এটার নাম কি? তেল ছাড়া দুনিয়া চলে না। এক কবি কইছিল না, তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। এই তেলা মাথায় তেল মারিয়া মানে হইলো নেতার মাথার তেল মারিয়া আর কি, মানে হইলো সামসামি করিয়া, এটারে বুঝাইছে আর কি। ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। ডিজেল মোবিল অকটেন ফকটেন কত জাতের তেল, তেল বিনা চলে না রে ভাই এই দুনিয়ার খেল। পাম্প গেলে বুঝুন যায় খেল যে কত বড়। গত 2 দিন আগে রাগে তেল দেয়নি দেখে লাইভে আইছিলাম, তেল দেয় না, এই অবস্থা, পাম্পে তেল দেয় না। পরে লাইভে এসে বলছিলাম, মন্ত্রী একজন ওখানে বৈশা বৈশা বলতেছে কোনো পাম্পে সমস্যা নাই, সবাই তেল আছে, সব জায়গায় তেল আছে, কারো গাড়ি বন্ধ নাই। পরে আমার গাড়ি যখন বন্ধ হয়েছে আর তেল দেয় না, পরে লাইভে কইছিলাম মন্ত্রী সাহেব আমার গাড়ি বন্ধ, কি করব? প্রিয় ভাইয়েরা আমার, তো আম্মারে বললাম আম্মা তো হইলা যে জিনিসটার দাম বাড়ে এটা হলো তেল। কি দাম বাড়ে? আর তেলের দাম বাড়লেই সমস্ত গাড়ি ঘোড়ার ভাড়া বাইরে যায়। ট্রাকের ভাড়াও বাড়ে না কমে? পিকআপের ভাড়া? আম্মারে কইলাম আম্মা ট্রাকের ভাড়া বাড়লেই ট্রাক দিয়ে যে ভান্ডি রাজশাহীতে আয় না, এই ফানের দামও বেড়ে যায়।
আমাকে বুঝছি, আমি যে গপ্পটি করতে দিলাম না যে মানে আপনারাও কিনলে কইছি জানুন, আপনারাও বুঝতেন এই যে কইছেন না শেষ, এই শেষের গপ্পটা যে করছুন, শেষ কি বিদ্যুৎ ছাড়া তেল ছাড়া করতে পারবেন? হ্যাঁ, এই শেষের সমস্যা বুঝতে হইলে ইরান আর আমেরিকার যুদ্ধ বুঝন লাগবে, মনে কিছু নিন না যে এইটা যদি বুঝুন এনতে এটা সূত্রগাতা, এমন সূত্রগাতা আপনারা চেয়ারম্যান মেম্বার এমপি সাহেব বা যা দেখুন, মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী সাহেব বাংলাদেশেও যা দেখুন না, এটি সব ওই পশ্চিমা এই যে লাল কুত্তার লাল সামরার দলেরা ঠিক করে। যদি এটি অনেক উপরের কথা, গ্রামের মানুষ আল্লাহ মাফ করুক, আমি কথা নিয়ে বুঝাইতে পারবাম না, মাথার হৃদয় যাইতেছে আল্লাহ জানে, কিন্তু আমার বলতে হবে। কেন বলতে হবে? আপনাদেরকেও জানতে হবে। মুসলিম উম্মাহ, প্রিয় হাজিরিন, গোটা পৃথিবীতে মুসলমানদেরকে ধ্বংস করার যে ষড়যন্ত্র আমেরিকা, ইসরায়েল এবং পশ্চিমারা শুরু করেছে, এদের প্ল্যানিং হলো এক একটা মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করে দিয়ে গোটা পৃথিবীতে তাদের প্রভুত্ব, তাদের ক্ষমতা জাহির করা, গোটা পৃথিবীর মুসলিম উম্মার ক্ষমতাগুলো দখল করে মুসলিম উম্মাকে আল্লাহর দাসত্ব থেকে বের করে তাদের গোলামি করানো। আমরাও পশ্চিমাদেরকে জানায়া দিতে চাই, আমাদের কামান বিমান কম থাকতে পারে, যুদ্ধ জাহাজ কম থাকতে পারে, সাবমেরিন কম থাকতে পারে, মিসাইল কম থাকতে পারে, কিন্তু আমরা গোলামি করব একমাত্র আল্লাহ। আমরা আমেরিকার পশ্চিমাদের গোলামি করব না। এজন্য মালহামাতুল কুবরা, আল্লাহ রসুলের সেই ভবিষ্যৎবাণী, এক ভয়াবহ যুদ্ধ পৃথিবীব্যাপী হবে। আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী কি সত্য না মিথ্যা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত একটা বিষয়ে একমত ছিল। মক্কার কাফের মুশরিকরা আল্লাহর নবীকে আল আমিন ডাকতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা বিশ্বাস করত। মক্কার কাফের মুশরিকেরা আল্লাহর নবীরে পাগল বলতো, কখনো কখনো জাদুঘর বলতো, অনেক কিছু বলেছে, কিন্তু কোনো মক্কার কাফের মুশরিক কোনোদিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো মিথ্যাবাদী বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরে মুহাম্মদ আরবি তো এমন এক ব্যক্তির নাম, মুহাম্মদ আরবি সরদারে দু আলম তো এমন একজন মহান মনীষীর নাম, আল্লাহর নবীর এমন একজন আল্লাহ পাকের প্রিয় হাবিব, যার তুই ঠোঁটের মাঝখান দিয়ে জীবনে কোনোদিন মিথ্যা বের হয়নি। আরে পৃথিবীর সমস্ত নিউজ মিথ্যা হইতে পারে, সমস্ত চ্যানেল মিথ্যা হইতে পারে, আজকের এই মাহফিল আমি আসছি, আল্লাহ এটা সত্য, সত্য না মিথ্যা? আল্লাহ রসুলের কথা তার চাইতেও বড় সত্য। তাইলে চিন্তাটা কি করতে হবে মুসলমান ইমানদার? চিন্তাটা করতে হবে গ্রাম থেকে নয়, চিন্তাটা করতে হবে গোটা পৃথিবীকে নিয়ে। কেন? যে মুসলিম উম্মাহ যত বেশি জাতীয় আন্তর্জাতিক বিষয়ে সচেতন হবে, সেই মুসলিম উম্মাহ তত বেশি স্বাধীন হবে, তত বেশি আল্লাহর গোলামি হবে, তত বেশি দিন বিজয়ী হওয়ার সূচনা তৈরি হবে। আর যারা যত বেশি বেখেয়াল, দেখেন আমি আবার এমপি সাহেবের কথা রিপিট করছি না, কেউ আবার ভুল বুঝবেন না। এই কথার মানে এই না যে পদ্মা সেতু, আসলে আওয়ামী লীগ তো পদ্মা সেতু উন্নয়ন উন্নয়ন দেখাইয়া, বাস্তবে ওনার কথা তো সঠিক, কোনো উন্নয়ন গোড়ার ডিম করে নাই। পুরান দুলিয়া পুরাইলার লগে তো আমার বাড়ি, পুরান দুলিয়ার লগে লেডারি কান্দা হইলো আমার বাড়ি, তা আমি তো জানি কি উন্নয়ন যা আছে, কি সমস্যা। আজকে প্রাইভেট কার দিয়ে আইসি, মনে করেন প্রাইভেট কার হুট করে এরম করে ওঠে, আমি কই ড্রাইভার সাহেব কি হয়েছে? হুজুর গাতা। তাইলে খালি তো এই সমস্যা বিল্ডুরা না, সব জায়গায় সমস্যা। তো এই জন্য এটা তো বাস্তব যে আমাদেরকে উন্নয়নের রোল মডেল, উন্নয়নের সমুদ্রযাত্রা, উন্নয়নের রেলগাড়ি, মানে অনেক কিছু কইয়া আমরা উন্নতি দেখছি 17 বছরে। ভারতের গোলামি 17 বছরে একটা উন্নতি হয়েছে, কি উন্নতি? ভারতের গোলামি। যাক হেডি আর কইতাম চাই না, কারণ 17 বছরের পরে আর 1.5 বছর গেছে, এখন এই সরকারগুলো সমালোচনা করার সময় আয় পড়ছে, হেডিরা সমালোচনা কত করবা। এর লেগে আমরা তো হ্যাঁ, কিছু মানুষ আছে না অল টাইম প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, অল টাইম সরকারি দল, আর কিছু মানুষ আল্লাহর জমিনে তাই না যে অল টাইম বিরোধী পার্টি। আল্লাহর রহমতে আমি একজন, বুঝছেন না? আমরা হলো অল টাইম বিরোধী দল। সুবহানাল্লাহ। উম্মার উলামায়ে কেরাম যদি সালাফদের এই নীতি অনুসরণ করতে পারতো, পারে যদি যে অল টাইম সমস্ত সরকারের বিরুদ্ধে, তাইলে চেক অ্যান্ড ব্যালেন্স কয় না, ক্ষমতার পাওয়াররা সবসময় বয়ে থাকতো। অন্ত আমরা ওই যে সরকারের পার্ট, আমাদের বড় কিছু আদিয়া বলে লেহো রে বাপরে নেতা, অমুক নেতার চরিত্র মানে যেমন চাতা কইতে দেয়।
এটাই তো সমস্যা হয়েছে। যদি উলামায়ে কেরাম সালাফদের ইতিহাস পড়েন না ভাই, ইমামদের ইতিহাস পড়েন, আমাদের ইমামগণ, আমাদের আকাবির আসলাফ কখনো দরবারে গিয়া বসে থাকতেন না। আমাদের আকাবির আসলাফ কখনো দরবারে গিয়া সরকারের কাছে গিয়ে ধর্ণা দিতেন না। সুবহানাল্লাহ, কখনো না। আল্লাহ মাফ করুক। এই দুনিয়ায় যে দিনদারি দেখে সম্মান করবে সেই হলো আল্লাহর প্রকৃত বান্দা। আর যে দুনিয়াদারি দেখে সম্মান করবে এই লোক, আল্লাহ মাফ করুক, তার ভিতরে নিফাক রয়েছে। আমরা সম্মান করব কি দেখা? দিনদারি দেখা। যার দিনদারিত্ব যত বেশি আমাদের সম্মান তার প্রতি তত বেশি হবে, তার প্রতি ভালোবাসা তত বেশি হবে। যার দিনদারিত্ব নাই সে যত বড় লিডার হোক, যত বড় নেতা হোক, তার সম্মান, তার প্রতি আজমত আমার কম থাকতে হবে। একজন ফাসিক ফুজ্জারের সম্মান যদি কেউ করে, অতিরিক্ত সম্মান দেখায়, আল্লাহর আরশ পর্যন্ত কে পড়বে। সাবধান হয়ে যাবেন, সবসময় এই বিষয়ে সাবধান হয়ে যাবেন, সতর্ক থাকবেন। আমরা অবশ্যই সুট্টুনি গ্রামের ফানজানা মসজিদের ইমাম সাহেব থাক, ফানজানা মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ায়, এলাকার পোলাপানের বক্তব্য আনে, এলাকার পোলাপানকে কোরআন শিখায়, পর্দা করে, নিজের বউরে পর্দায় রাখে। ওই ইমাম সাহেব মানুষদেরকে জানাজা পড়ায়, মানুষদেরকে গোসল দেয়, মানুষদেরকে নামাজের কথা আহ্বান করে। ওই ইমাম সাহেবকে সবচেয়ে বেশি সম্মান করবেন। তাইলে বোঝা যাবে আপনি আল্লাহর জমিনে বসবাস করতেছেন, আল্লাহর গোলামি করতেছেন। আর নাইলে বোঝা যাইব ওই যে কতুরি আছে না, দেখেন যে আপনারা বাজারও আছে কিনা জানি না, কতুরি বাজারও দেখবেন কিছু চামচা আছে, গেলেই মানে কোনো এক ফাতি নেতাও যদি এলাকা থাকে, এই ভাইছে সাদে বাইরে, এই স্যারটা একটু বুঝছে দে, আমি এটা দেখতে পারি না। এগুলাই নেতাদেরকে ধ্বংস করে, এগুলাই নেতাদেরকে নষ্ট করে। আছে না বাজারও একটা নেতা আইলি খালি যে স্যারটা মুসা শুরু করে দেখা, এই ভাইছে ভাইয়ের একটা সাদে। হ্যাঁ, কিন্তু আসলে হ্যাঁ যে নেতা রে হ্যাঁ অত সামসামি করতেছে, হ্যাঁ হইলো আড়ালে গিয়ে এই নেতারে গাইলা একটুও দেখতে পারে না। কিন্তু এই নয় এরকম করতেছে কি লিখে, একটু পরে নেতার একটু কিছু যদি হাদিয়া তুলবা ভাই, আল্লাহ মাফ করুক, বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তো বলতেছিলাম মালহামাতুল কুবরা, এটা বোঝা খুব জরুরি। এই যে ট্রাম্প, আপনি মনে করতেছেন এই পাগলা আমেরিকার প্রেসিডেন্ট ইচ্ছা করে ইরানের উপর হামলা করছে, কিছুই বুঝে নাই, কিছুই জানে নাই। প্রিয় ভাইরা, এটা এরকম নয়। এরা মুসলিমদের সমস্ত শক্তিগুলোকে ধ্বংস করতে চায়, এবং এরা চায় মুসলিমদের সমস্ত শক্তি ধ্বংস করে দেয়া, পুরো পৃথিবীতে তাদের নিয়ন্ত্রণ দিতে। গ্রেট ইসরায়েল, গ্রেট আমেরিকা, গোটা পৃথিবীতে নিউ ওয়ার্ল্ড অর্ডার নামে নতুন বিশ্ব ব্যবস্থা, যেখানে সব তাদের কথাই চলবে। মাদ্রাসা মসজিদে আওয়ামী আমলে দেখেন নাই কোন জায়গায় খতিব কি খুতবা দিবে এটাও নির্ধারণ করে দিত সরকার। কোন বয়ান করা যাবে, কোনটা করা যাবে না, এটা বলা যাবে, ওইটা বলা যাবে না। এই দিক থেকে চিন্তা করলে তো অন্তত মাশাল্লাহ, এই যে আপনারা এমপি সাহেব আইলো, এমপি বেড়া, কত এমপির কত দাম্ভিকতা, কত কিছু দেখা, ঠিক না? কত জায়গায় এই দিক থেকে চিন্তা করলে অন্তত পক্ষে তো এই দিক থেকে আওয়ামী লীগের সাথে এতটুকু তো আড্ডাবাদী দিন, এতটুকু তো ভালো হয়েছে যে এখন অন্তত পক্ষে মঞ্চে আয়া ওই যে নেতার আর মাতবরি হুদ্দারি এডি নাই সারা দেশে। যদি এটা হয় আলহামদুলিল্লাহ, তাইলে তো অন্তত এতটুকু পরিবর্তন তো আমরা পাইলাম যে অন্তত পক্ষে ইসলামিক মাহফিলগুলোতে এসে খবরদারি নেই, দিনই প্রোগ্রামগুলোতে খবরদারি নেই। এতটুকু পরিবর্তনও কম না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, বলে না আমিন। তো বলতেছিলাম, আমি আমার আয়াতের আলোচনায় ঢোকার আগে আরেকটু ওই মালহামাতুল কুবরার বিষয়ে কথা বলি। মালহামাতুল কুবরা, 3টা দল হবে ইসলামের মুসলমানদের, এটা তো বললাম। একটা দল পালায়া যাবে, একটা দল শহীদ হবে, আরেকটা দল বিজয়ী হবে। কিন্তু যুদ্ধটা কি কারণে হবে এটা বুঝলে বর্তমান বিশ্ব পরিস্থিতি বোঝা আপনার আমাদের সকলের জন্য সহজ হয়ে যাবে। গ্রামের শাস্ত্রলগিয়া আল্লাহ মাফ করুক, সব জানতা মাতব্বর পাইবেন, বড় বড় লেকচার দিব, নিজেও কি বুঝে না এটাও বুঝে না, আছে না নাই? কিন্তু একটু আল্লাহ রসুলের কথাগুলো, হাদিসের আলোকে কথাগুলো শুনবার চেষ্টা করেন। আশা করি বর্তমান বিশ্ব পরিস্থিতিও বুঝবেন এবং আমাদের করণীয় সম্পর্কেও জানবেন। হুজুর আমাদের কি করণীয়? হ্যাঁ, অবশ্যই করণীয় আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মালহামাতুল কুবরা বা ওই বড় যুদ্ধে এমন পরিস্থিতি হবে যে মুসলমানদের বাহিনীর ঘোড়ার কালার কি হবে, মুসলমানদের বাহিনী ওই লোকগুলো কি করবে, এগুলো আল্লাহ রসুল বলেন আমি যেন দেখছি ওই লোকগুলো ঘোড়া নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন। তাইলে এখন প্রশ্ন আসে না যে হুজুর ঘোড়া নিয়ে আবার কেমনে যাইব? এই জামানায় তো ড্রোন, কামান, বিমান মিসাইলায় বসছে, তাই ঘোড়া লয়ে কেমনে যাইব? সুবহানাল্লাহ, গোটা পৃথিবীতে সমস্ত ড্রোন, বিমান, কামান সব ধ্বংস হয়ে যাইব। কেমনে ধ্বংস হইব? এই তেল দিয়া, যে তেলেসমাতি শুরু হয়েছে, আল্লাহ না করুক এই পাগলা ডোনাল্ড ট্রাম্প
2-3 দিন আগে যে ঘোষণা দিছে যে ইরানের সমস্ত তেলের ডিপুতে তেলের ট্যাঙ্কে হামলা করব, যদি হামলা করে ইরানের সাথে সাথে মধ্যপ্রাচ্যের বাহরাইন, কাতার, দুবাই, সৌদি আরব, ওমান সব তেলের ট্যাঙ্কি, তেলের যত ডিপো আছে সবগুলোতে একসাথে হামলা করব, সাথে সাথে বিশ্বের সমস্ত তেলের যত ফ্যাক্টরি, তেলের যত গোডাউন, তেলের যত সুদানাগার সব ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং যদি ধ্বংস হয় এই সমস্ত গাড়ি ঘোড়া, আচ্ছা কোন ট্যাঙ্ক যেটা যুদ্ধ করে, এই তেল যদি না থাকে চলবো? বিমান চলবো, কামান চলবো, যুদ্ধ বিমান কিচ্ছু চলতো না। তখন কিব সব কিছু অকেজু, তখন আবার তরবারির বাইরাবাইরি শুরু। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই কথা বলার উদ্দেশ্য হলো এটাই, আপনি আমি এখন বুঝবো না, চিন্তাও করতে পারবো না। গ্লোবালাইজেশনের যুগে এই পৃথিবীর মোবাইল এমন একটা অবস্থা, 90 আমেরিকার খবর লয়ে লাই ক্যামেরা একটা ভিডিও করে পুরো পৃথিবীতে দেখা যায়। উরি বাবা, প্রযুক্তি আর প্রযুক্তি, এগুলা যখন দেখতে দেখতে বলাবান এই অবস্থায় গেছে গা। এখন আমরার মস্তিষ্কে আবার ডাল তলোয়ারের যুগ, আবার গুড়ার যুগ, এটা জীবনেও ধরতো না। আমি যতই বুঝাই, বোঝানো কঠিন, কিন্তু পরিস্থিতি ওই দিকেই যাচ্ছে, পরিস্থিতি ওইদিকে যাচ্ছে। প্রিয় মুসলিম উম্মাহ, আপনাদেরকে বলি, মুসলিম উম্মার যুবকদেরকে বলি, প্রিয় ভাই, এতটা বেখেয়াল হইও না, ডাইলদা ভাত কাইল দাইতে যায় সকালবেলায় ফজরের নামাজের খবর থাকলে তো হোক, না থাকলে নাই। আব্বাই ঠিক চিক্কের মেয়েরা কয়, গরুটা লেগে গেছিস রে, রিটাইট। এই যে চিন্তা চেতনা থেকে আমাদেরকে বেরোতে হবে। ও প্রিয় মুসলিম ভাই, তুমি গরু চড়ানোর জন্য পৃথিবীতে আসো নাই। ও প্রিয় মুসলিম ভাই, তুমি শুধু হাল চাষ করবার জন্য পৃথিবীতে আসো নাই। তার মানে কি হুজুর এগুলো করতাম না? এগুলো করার দরকার আছে, অবশ্যই দরকার আছে, এগুলো করবেন। কিন্তু মনে রাখবেন, আমাদের রব আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, তার রসুলকে বলে দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেছেন, আমি আমার নবীকে সত্য দিন দিয়া হেদায়েত সহকারে পাঠাইছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যাতে এই জমিনে আল্লাহর দ্বীনকে সবচাইতে উপরে বিজয়ী করতে পারে। তাহলে এই দিন আসছে বিজয়ী হওয়ার জন্য। বিজয়ী কেমনে হবে? যখন আমরা দ্বীনের প্রতি সবর করব। সবরের আলোচনায় ঢুকে যাব। সবর কয়েক প্রকার, সবর আনিল মাসিয়ত, সবর আনিল তাআত, সবর আনিল মুসিবা, সংক্ষিপ্তভাবে শেষ করব। তারপরে আছে, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমটা কি হবে, তরিকাটা কি হবে। যেহেতু উটাউটি করতেছেন, একটার মধ্যে ছেড়ে দিব ইনশাআল্লাহ। অল্প 2-3 মিনিটে আমি ইনশাআল্লাহ শেষ করব। প্লিজ একটু চেষ্টা করেন আলোচনাটা একটু শোনার। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে বলেন? কার কাছে চাইতে হবে? আমাদের জায়গা একটাই, চাওয়ার, আল্লাহ। চাওয়ার তরিকা কি? আল্লাহ বলছেন, ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। তোমরা চাইবা নামাজ এবং সবরের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। এই দুনিয়ার কারো কাছে চাইলে, আরে কত মানুষ বাবার কাছে সন্তান চাইতে যায়, পীরের কাছে, বাবার কাছে, ভণ্ড পীরের কাছে গিয়া সন্তান চাইতে যায়। ও ভাই, সন্তান দেনেওয়ালা কি পীর নাকি আল্লাহ? বলেন, সন্তান দেনেওয়ালা কে? এই দুনিয়ায় ঋণগ্রস্ত হয়ে গেছেন, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ায় টাকা পয়সার অভাব হয়ে গেছে, চাইবেন আল্লাহর কাছে। গরুটা হারায় গেছে, চাইবেন আল্লাহর কাছে। চাকরি দরকার, চাইবেন আল্লাহর কাছে। বিয়ে করতে পারছেন না, চাইবেন আল্লাহর কাছে। মেয়েটাকে বিয়ে দিতে পারছেন না, চাইবেন আল্লাহর কাছে। ভাই, সব কিছু আল্লাহ দিতে পারেন। আল্লাহর কাছে যে যত বেশি চাইতে পারে, সে তত বেশি সফল হয়। চাওয়ার তরিকা কি? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ইস্তাঈনু, তোমরা চাইবা বিসসবরি ওয়াসসালাহ, সবর এবং নামাজের মাধ্যমে। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? একটু কারগুজারি শোনাই, 1 মিনিটে। অনেক মাহফিলে বলছি, আজকে নিজের মানুষ তো আপনাদের সামনেও বলি। জেলখানা থেকে গেইটে নিয়ে আসছে, কাপড় সুপড় সহ সব কিছু নিয়ে গেইটে এসে বসে আছি। হঠাৎ করে জেলার সাহেব বলতেছে, হুজুর 7টা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স ছাড়া আপনি বাইরেতে পারবেন না, অথচ জামিনের কাগজ আয় বসছে। ডিবি, এসবি, এনএসআই, ডিজিএফআই, আরও কত গোয়েন্দা সংস্থার কাগজ। সংক্ষিপ্তভাবে বলি, এত কাগজগুলো লাগবে, সাইন লাগবে, তারপরে বেরোতে পারবো। জেলগিডে আইসা প্রায় 3 বছর 31 মাস, 2.5 বছর প্রায় পার হয়ে গেছে। এখন আজকে এই 2.5 বছর পরে আমারে
কাপড় চুপড় লইয়ে গেটে আনছে, বাইর করবে, জামিনের কাগজ আসছে, এখন কয় গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স ছাড়া বের হইতে দিবে না। আপনি জানেন না, জেলখানায় যারা গেছে তারা জানে, প্রতিদিন 100-200 হুজুর নাম এইভাবে বলতে থাকে। মনে করেন আমার নাম রফিকুল ইসলাম, আমার নাম রফিকুল ইসলাম, এমন অনেক নাম আছে না। প্রতিদিন সকালে ঘুমোর তুইটাই নাম কোয়া শুরু করে 50টা 100 শুয়ে রয়েছি, হঠাৎ করে কয় মোহাম্মদ রফিকুল ইসলাম, লাভ দিয়ে উঠতাম, বইতাম। এরপরে কয় পিতার নাম আলাল, শেষ শেষ। এমন অসংখ্য দিন যাইতে যাইতে, এমন শত শত দিন যাইতে যাইতে হঠাৎ একদিন বলতেছে রফিকুল ইসলাম, পিতা শাহাবুদ্দিন। মনটার মধ্যে একটা বিরাট বাড়ি খাইছে, প্রতিদিন মাইক দিয়া ডাকে জেলখানায়, কিন্তু বাড়ি কয় ওইদিকে কুড়িগ্রাম না কোন দিকে। আবার মন খারাপ হয়ে গেছে, বাড়ি আর একটা নয়। এভাবে কইতে কইতে যখন ওই দিনটা আমার আসলো, রফিকুল ইসলাম পিতা শাহাবুদ্দিন, বাড়ি লেটিরকান্দা, পূর্বধলা, নেত্রকোনা। সেই দিন কারারক্ষী আইসা বলল, হুজুর আপনার কাপড় চুপড় সব কিছু রেডি করেন, আপনাকে গেটে নিয়ে যাব। এই কাপড় চুপড় রেডি কইরা গেটে গেছি, এখন কয় হুজুর জামিনের কাগজ আইলেই হইতো না, আপনারা যারা রাজনৈতিক বন্দী, রাজনৈতিক আসামি, গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্সও লাগবো, কথাও কইব আপনার লগে। কি কথা? হুজুর আর গে সরকার বিরোধী বক্তব্য দিতে পারবেন না, হুজুর আর রাষ্ট্রবিরোধী বক্তব্য, শেখ হাসিনারে নিয়ে, প্রধানমন্ত্রীরে নিয়ে আর কোনো বক্তব্য দিতে পারবেন না। আরও অতুরি লেহাই না, পরে সাইন করাইবো, এরপরে ছাড়বো। মনটার মধ্যে কষ্টটা কি বুঝামো আপনারা, চোখ দিয়া পানি ঝরতেছে। এই 3 বছর প্রায় হয়ে গেছে, আমার মা কান্না করতেছে, গেটের বাইরে আমার ভাই, আমার মামা, আমার চাচা, কত লোক দাঁড়ায় আছে। এখন বলি আবার যদি সাইন না হয় তাইলে আবার ভিতরে দিয়ে দিব। ছোট্ট একটা রুমের ভিতরে গিয়ে ঢুকলাম, কারারক্ষী নাহিদ বাইরে কইলাম, ভাই রুমটা একটু দেখাইয়া দেন, মাগরিবের নামাজের সময়। আল্লাহর কাছে গিয়ে হাত তুললাম, মালিক আয় আল্লাহ, পৃথিবীর কোনো ক্ষমতাসীনকে বিশ্বাস করি না, আপনার ক্ষমতায় বিশ্বাস করি। আয় আল্লাহ, হাসিনার ক্ষমতা নাই, যদি আপনি আমার মায়ের রান্না করা খাবার আমার রিজিকে লেখা রাখেন, হাসিনার ক্ষমতা নাই আমারে আটকায় রাখেন। ওয়াল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দোয়া করলাম, আল্লাহ সালাম ফিরাইয়া যেন শুনি, আল্লাহ আল্লাহ সালাম 2 দিকে ফিরাইয়া যেন দেখি আমার সব ক্লিয়ারেন্স হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, নিজের আল্লাহ মাফ করুক, নিজের কোনো বরত্ব, নিজের কোনো নাউজুবিল্লাহ, নিজের কোনো ব্যক্তিত্ব কিংবা আমি খুব ভালো লোক আল্লাহওয়ালা, এগুলো আস্তাগফিরুল্লাহ, এগুলো বোঝানোর উদ্দেশ্য না। জাস্ট আপনাদেরকে আমার রব যে বান্দা মন থেকে চাইলে দেয়, এই দিন আমি বুঝতে পারছিলাম। সালাম ফিরানোর সাথে সাথে কারারক্ষী নাহিদ বলতেছে, হুজুর আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে, আপনি চলে আসেন। কেন বললাম আপনাদেরকে, ও মুসলিম উম্মাহ, আমরা চাইবো কার কাছে? আবারও বলছি, এই আমেরিকা এবং ইসরায়েল গোটা পৃথিবীর মুসলিম উম্মাকে ধ্বংস করে দিয়ে তাদের গোলামি করাইতে চায়, কিন্তু আমরা গোলামি করবো কার? আমেরিকা যদি বাংলাদেশেও বোমা মারে, ইসরায়েল যদি বাংলাদেশেও বোমা মারে, ইসরায়েল আর আমেরিকার কথায় আমরা কি আমাদের ধর্ম ছেড়ে দিব? ইসরায়েল আর আমেরিকার কথায় আমরা কি আল্লাহর কোরআন ছেড়ে দিব? কথা বলে না মুসলমান। আমরা ইসরায়েল আমেরিকাকে ভয় পাই না। আমার রব বলেছেন, আমার রসুল বলেছেন, মুমিন যদি কাফেরের আঘাতে মারা যায় শহীদ হয়ে যাব। আর শহীদের ফজিলত তো একটু আগেই বললাম, আল্লাহর রসুলও বলেছেন, আল্লাহ তাআলাও বলেছেন। অতএব আমরা শহীদ হইতে চাই, তবুও আল্লাহর গোলামি করব, পৃথিবীর কোনো তাগুতের গোলামি আমরা করব। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। আমরা দুনিয়াতে আইসি পরীক্ষা দেওয়ার লেগে, সুবহানাল্লাহ কইতেন। আচ্ছা, পরীক্ষার হলে ঢুকিয়া যদি কেউ স্যার রে কয়, স্যার এটা কি প্রশ্ন করছেন, এটা হইল? আল্লাহ তো বলছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে, তোমাদের জান নিয়ে নেওয়ার পরীক্ষা করা হবে, তোমাদেরকে ভয় দেখায় পরীক্ষা করা হবে, তোমাদের মাল ধ্বংস করে দেয়া পরীক্ষা করা হবে, অনেক কিছু দিয়া তোমাদেরকে, ক্ষুধা, দরিদ্রতা, এগুলো দিয়া তোমাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবেন, আমাদেরকে সবর করতে হবে।
আল্লাহ আমাদেরকে কি করবেন? পরীক্ষা করবেন, আমাদেরকে সবর করতে হবে। আল্লাহর কাছে সবরের সাথে নামাজের সাথে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক আমাদেরকে সবাইকে আল্লাহ দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ না করুক এই পাগলা ডোনাল্ড ট্রাম্প 2-3 দিন আগে যে ঘোষণা দিছে যে ইরানের সমস্ত তেলের ডিপুতে, তেলের ট্যাঙ্কে হামলা করব, যদি হামলা করে ইরানও সাথে সাথে মধ্যপ্রাচ্যের বাহরাইন, কাতার, দুবাই, সৌদি আরব, ওমান সব তেলের ট্যাঙ্কি, তেলের যত ডিপো আছে সবগুলোতে একসাথে হামলা করব। সাথে সাথে বিশ্বের সমস্ত তেলের যত ফ্যাক্টরি, তেলের যত গোডাউন, তেলের যত সুদানাগার সব ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং যদি ধ্বংস হয় এই সমস্ত গাড়ি ঘোড়া, আচ্ছা কোন ট্যাঙ্ক যেটা যুদ্ধ করে, এই তেল যদি না থাকে চলবো? বিমান চলবো, কামান চলবো, যুদ্ধ বিমান কিচ্ছু চলতো না। তখন কিব সব কিছু অকেজু, তখন আবার তরবারির বাইরাবাইরি শুরু। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই কথা বলার উদ্দেশ্য হলো এটাই, আপনি আমি এখন বুঝবো না, চিন্তাও করতে পারবো না। গ্লোবালাইজেশনের যুগে এই পৃথিবীর মোবাইল এমন একটা অবস্থা, 90 আমেরিকার খবর লয়ে লাই ক্যামেরা একটা ভিডিও করে পুরো পৃথিবীতে দেখা যায়। উরি বাবা, প্রযুক্তি আর প্রযুক্তি, এগুলা যখন দেখতে দেখতে বলাবান এই অবস্থায় গেছে গা। এখন আমরার মস্তিষ্কে আবার ডাল তলোয়ারের যুগ, আবার গুড়ার যুগ, এটা জীবনেও ধরতো না। আমি যতই বুঝাই, বোঝানো কঠিন, কিন্তু পরিস্থিতি ওই দিকেই যাচ্ছে, পরিস্থিতি ওইদিকে যাচ্ছে। প্রিয় মুসলিম উম্মাহ, আপনাদেরকে বলি, মুসলিম উম্মার যুবকদেরকে বলি, প্রিয় ভাই, এতটা বেখেল হইও না, ডাইলদা ভাত কাইল দাইতে যায়। সকালবেলায় ফজরের নামাজের খবর থাকলে তো হোক, না থাকলে নাই। আব্বাই ঠিক চিক্কের মেয়েরা কয়, গরু ঢলে গেছিস রে, টাইট। এই যে চিন্তা চেতনা থেকে আমাদেরকে বেরোতে হবে। ও প্রিয় মুসলিম ভাই, তুমি গরু চড়ানোর জন্য পৃথিবীতে আসো নাই। ও প্রিয় মুসলিম ভাই, তুমি শুধু হাল চাষ করবার জন্য পৃথিবীতে আসো নাই। তার মানে কি হুজুর এগুলো করতাম না? এগুলো করার দরকার আছে, অবশ্যই দরকার আছে, এগুলো করবেন। কিন্তু মনে রাখবেন, আমাদের রব আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, তার রাসূলকে বলে দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেছেন, আমি আমার নবীকে সত্য দিন দিয়া হেদায়েত সহকারে পাঠাইছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে এই জমিনে আল্লাহর দ্বীনকে সবচাইতে উপরে বিজয়ী করতে পারে। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, আয়াতগুলোকে সামনে রেখে আলোচ্য বিষয়, আল্লাহ পাক এই আয়াতগুলোতে সবরের কথা আলোচনা করেছেন। সবর মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। যার যত বেশি সবর আছে, এই দুনিয়ায় সে তত বেশি সুখী। এই দুনিয়ায় যে যত বেশি সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, এই দুনিয়ায় সবচাইতে বেশি সুখী হইল সেই লোক। নাম্বার 2, যে বিষয় নিয়ে আপনাদের সামনে একটু কথা বলবো, আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম। আমরা এই দুনিয়াতে যারা আছি, এই দুনিয়ায় যা কিছু প্রয়োজন সব কিছু চাইতে হবে একমাত্র কার কাছে? 3 নাম্বার, আল্লাহ পাক
এই আয়াতগুলোর মধ্যে বলেছেন মুমিনকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হবে। আরেকটা বিষয় আমার আজকের যে আয়াত তিলাওয়াত করেছি সেখানে রয়েছে, সেটা হলো শহীদের মর্যাদা। তো আমি অল্প সময়ের মধ্যেই এই আলোচনাগুলো শেষ করব ইনশাআল্লাহ। প্রথমত আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, শেষ থেকে শুরু করতে চাই। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এই দুনিয়ার কাফের মুশরিকেরা, এই দুনিয়ার তাগুত জালেমেরা, এই দুনিয়ায় ক্ষমতাসীনরা, পৃথিবীর যত বড় ক্ষমতাসীন থাকে প্রায় সকল ক্ষমতাসীনরাই দাম্ভিকতা আর অহংকার নিয়ে চলে। দাম্ভিকতা আর অহংকার নিয়ে গোটা পৃথিবীর কুফফার শক্তি, গোটা পৃথিবীর কাফের শক্তি, জালেম শক্তি মুসলমানদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র নিয়ে, প্ল্যানিং নিয়ে এগিয়ে যায়। এক পর্যায়ে মুসলমানদেরকে এমন ভয় দেখাতে চায় যে মুসলমানদের মনে হয় কিছুই নাই, মুসলমানদেরকে পৃথিবী থেকে শেষ করে দিবে। এমন ভয় দেখায় যে তোমাদেরকে মেরে ফেলা হবে, তোমাদের দেশকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে। পৃথিবীর প্রান্তে প্রান্তে আমরা চোখ বোলালেই এই নজির দেখতে পাই ফিলিস্তিনে, এই নজির দেখতে পাই কাশ্মীরে, বর্তমান ইরাক ইরানে, কিংবা পৃথিবীর আনাচে কানাচেই আমরা দেখতে পাই কুফফার বিশ্ব তাদের যুদ্ধ জাহাজ, সাবমেরিন, কামান, বিমান, ট্যাঙ্ক নিয়া, গোলাবারুদ নিয়া মুসলমানদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, মুসলমানদের দেশগুলোকে বিলীন করে দেওয়ার নীলনকশা সাজায়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে একটা ওয়াদা দিয়ে রাখছেন, মুমিনদেরকে একটা সম্মানের জায়গা দিয়ে রাখছেন। গোটা পৃথিবীর কাফের মুশরিকেরা যদি মুমিনদেরকে ভয় দেখায়, মুমিনের ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেন, কি কারণে মুমিন ভয় পাবে না? কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন, আরে কাফের মুশরিকেরা তো মুমিনদেরকে ভয় দেখায় মাইরা ফেলানোর। কিসের ভয়? মাইরা ফেলানোর। আর আল্লাহ কয়, ও মুমিন, যদি কাফেরদের হাতে ইসলামের জন্য, দ্বীনের জন্য, ভূখণ্ড রক্ষা করবার জন্য নিজের জীবন বিলীন করে দিতে পারো, তাইলে তুমি হয়ে যাবা শহীদ। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। ওরা তো আমাদেরকে যুদ্ধ বিমান নিয়া, উপরে অ্যাটাকিং হেলিকপ্টার নিয়া, যুদ্ধ বিমান নিয়া, বড় বড় বোমা নিয়া আমাদেরকে ভয় দেখায়, এই বুঝি বোম মেরে আমাদের বাড়িঘর উড়াইয়া দিবে। জানি এই আলোচনাগুলো আপনাদের বোঝানো কঠিন, কারণ আমাদের বাড়ির উপরে তো বোমা পড়ে না, কঠিন। কিন্তু শুধু বাংলাদেশের চিন্তা করলে তো হবে না, আস্তে আস্তে গোটা পৃথিবীব্যাপী মুসলমানদের উপর যেই নির্যাতনের স্টিম রোলার, যেইভাবে বোম্বিং শুরু হয়েছে, আল্লাহ না করুক কবে জানি আমাদের দেশেও মুসলমানদের উপর এই নির্যাতনের স্টিম রোলার শুরু হয়ে যায়। এই জন্য আপনাদেরকে সতর্ক করবার জন্য, হিম্মত দেওয়ার জন্য, এবং ইসলামের তাহজিব, তামাদ্দুন, মুসলিম উম্মার গৌরবের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবার জন্যই আজকের আমার এই আলোচ্য বিষয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওরা তো তোমাদেরকে ভয় দেখায়, কিসের ভয়? মেরে ফেলার ভয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লাওয়াদিত্তু আন আগজুয়া ফাউক্তাল সুম্মা আগজুয়া ফাউক্তাল। আয় আল্লাহ, আপনি তো আমার একটা জীবন দিছেন, আমার মনে চায় আপনার পথে গিয়া যুদ্ধ করি, শহীদ হই, আবার যদি জীবন দেন আবারও যুদ্ধ করি, আবারও শহীদ হই, আরও একটা জীবন দিলে আবারও যুদ্ধ করি, আবারও শহীদ হই। তোমরা মনে করো আমাদেরকে মাইরা ফেললে আমরা ব্যর্থ, আর আমার আল্লাহ বলেন আমরা মরলেই শহীদ, আর শহীদ হইলেই সফল।
ওরা মনে করে আমাদেরকে মাইরা ফেললে আমরা ব্যর্থ, কিন্তু মুমিন, আপনাদের কাছে আমার প্রশ্ন, মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? বিছানায় শুয়ে মারা যাওয়া হলো ব্যর্থতা, বিছানায় হাগা, বিছানায় মুতা, ময়সিংহা ভাষায় কইলাম, বিছানায় হাগ্যা মুতা মরা হইল ব্যর্থতা। মুমিন তার জীবন দিবে আল্লাহ রাস্তায়, মুমিন তার জীবন দিবে ময়দানে। কোন মুসলিম মর্দ মুজাহিদের মৃত্যু বিছানায় কাতরাতে কাতরাতে, বিছানায় টয়লেট প্রস্রাব পায়খানা করে হয় না। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, তোমরা তাদেরকে মৃত মনে করো, এই দুনিয়ায় যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তোমরা তাদেরকে মনে করো মৃত না। আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদেরকে মৃত বলাও নিষেধ, মৃত বলতে পারবেন না। আল্লাহ বলেন বাল আহইয়া, বরং তারা হলো জীবিত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা কি, কেমনে জীবিত? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই দুনিয়ায় জীবন দিল, কি দিল? যে ব্যক্তি এই দুনিয়ায় জীবন দিল কিন্তু তার জীবনটা ভাইয়ে ভাইয়ে জমি লইয়া মারামারি কইরা না, তার জীবনটা আইল লইয়া লাইল লইয়া, এই আইল সাড়া সাড়ি লইয়া, এই কুদালের কাটিং মাস্টার চাচারার এই কাটিংয়ের কার্য লইয়া, মুরগি চুরি লইয়া, এইটা লইয়া জীবন দেয় নাই। যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে ইসলামের জন্য, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে দ্বীনের জন্য, ঈমানের জন্য, ভূখণ্ড রক্ষা করবার জন্য, আল্লাহর রাসূল বলেন এই দুনিয়া থেকে তোমরা দেখো তারা মারা গেছে কিন্তু তারা মরে না, তাদের আত্মাটা জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেয়া হয়। এই সুবহানাল্লাহ বলেন, জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ওই আত্মা ঢুকায়া দেয়া হয়। এই দুনিয়া থেকে ওই আত্মাটা জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুইকা উড়তে থাকে, জান্নাতের যে কোনো জায়গায় ঘুরতে থাকে, বেড়াইতে থাকে, যে কোনো জায়গায় ঘুরে উড়ে, যা মন চায় খায়, যেখানে মন চায় যায়। এরপরে আল্লাহ পাকের আরশের নিচে ল্যাম্পপোস্টের বাতির নিচে গিয়া বসে। আল্লাহ পাক ডাক দিয়া কয়, বান্দা ও শহীদ, আর কি চাও বলো আমার প্রিয় বান্দা, আর কি চাও? এই দুনিয়ায় যারা জান্নাতে যাবে এমন কোনো ব্যক্তি নাই যে আবার দুনিয়াতে আসতে চাইবে, কিন্তু হাদিসের মধ্যে আসছে একমাত্র আল্লাহর শহীদ বান্দা জান্নাতের ভিতরে শহীদের নাজ নিয়ামত দেইকা তার মাথা ঘুরাইয়া যাবে, বলবে আল্লাহ আর কিছু চাই না। একবার জীবন দেওয়াতে আপনি যে সম্মান দিয়েছেন, একবার আপনার দ্বীনের জন্য আপনার জন্য জীবন দেওয়ার কারণে যেই সম্মান আর যেই মর্যাদা, যেই নাজ নিয়ামত দিয়েছেন, পাখির মতো পাকা লাগাইয়া দিছেন, যেখানে মন চায় যায়, আপেল, আনার, আঙ্গুর, খুরমা, বেদেনা, গরুর গোশত, হরিণের গোশত, যা মন চাই খাই। আপনার আরশের ল্যাম্পপোস্টের নিচে বসলাম, এত মর্যাদা দিলেন আল্লাহ। মনটা চায় যদি আরেকবার দুনিয়ায় পাঠাইতেন, আপনার রাস্তায় আবার জীবন দিয়ে আবার শহীদ হইতাম। সুবহানাল্লাহ, আবার যদি জীবন দিতেন আবার শহীদ হইতাম। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। এই শহীদের মিছিলে নাম লেখাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর জোরে হাত তুলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শহীদের মিছিলে, শহীদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুক। আর জোরে বলেন আমিন।
প্রিয় ভাইয়েরা আমার, কিছুক্ষণ আগে নাগলা একটা প্রোগ্রামে আলোচনা করে আসলাম, পৃথিবীব্যাপী এক খাটো, কেউ আছে চিকন, বিভিন্ন রং বেরঙের মানুষ আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা এটা উঠতে থাক, আপনি আপনার কথা শুনেন। আহারে বাঙালি পাবলিক, হেলিকপ্টারে মাহফিলে গেলে মাহফিল থুইয়া সব হেলিকপ্টারের কাছে। তো এখন এই ড্রোন ক্যামেরা এটা চালু করছেন, সব ওই দিকে তাকায় থাকে। তো এইদিকে তাকান, এই ড্রোনওয়ালা ভাই ভিডিও করা শেষ হলে একটু নামায়া দেন। কার এটা গো? ও হাফিজ ভাইয়ের দিকে দিয়ে দিচ্ছেন, দায় সব হাফিজ ভাইয়ের। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আপনারা ড্রোনের দিকে খেয়াল কম করেন, এদিকে খেয়াল করেন। তো বলতেছিলাম হরেক রকমের মানুষ আমাদের মধ্যে আছে না নাই? আচ্ছা আমারে বলেন, কালো মানুষের চাইতে কি সুন্দর মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি? খাটো মানুষের চাইতে কি লম্বা মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি? চিকন মানুষের চাইতে মোটা মানুষের মর্যাদা মনে হয় বেশি? হ্যাঁ, আমাদের কিছু মানুষ আছে অনেক কালো, যাদেরকে আফ্রিকান বলা হয়, নিগ্রো, নাইজেরিয়ান, বিভিন্ন দেশের একেবারে কালো। আচ্ছা ওই আফ্রিকান মানুষের চাইতে কি পশ্চিমা ওই আমেরিকান মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি? সুবহান। কে চাইনিজ, কে রাশিয়ান, কে আমেরিকান, কে বাঙালি, কে ইন্ডিয়ান, কে ভারতীয়, কে পাকিস্তানি, কে জার্মানি, কে জাপানি, কে কালো, কে সুন্দর, কে লম্বা, কে বেটে, কে মোটা, কে চিকন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এগুলা সম্মানিত হওয়ার মাপকাঠি না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি সম্মানী। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করে, আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর কাছে তার সম্মান, আল্লাহ পাকের কাছে তার সম্মান তাকওয়া অনুযায়ী তত বেশি। তাকওয়া অনুযায়ী আল্লাহর কাছে সম্মান। সুবহানাল্লাহ। তাকওয়া অনুযায়ী। তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহর ভয়। তাকওয়া শব্দের অর্থ কি? বলেন, তাকওয়া শব্দের অর্থ কি? এখন যদি কেউ বলে হুজুর আল্লাহ তো আমার বন্ধু, বন্ধুরে আবার মানুষ ভয় পায় কেমনে? এইরকম তরিকার কিছু লোক আছে, নাউজুবিল্লাহ। এরা বলে আল্লাহ নাকি তাদের বন্ধু, বন্ধুরে ভয় পাইতো কে? এখন বন্ধুরে যা মন চাই তাই বলবে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহরে কি যা মন চাই বলা যাবে? অসংখ্য আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, সঠিক সত্য কথা বলো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। মানে অনেক আয়াতে আল্লাহ তাআলা ওনার ভয়ের কথা বলেছেন, তাকওয়ার কথা বলেছেন। আজকে আমাদের সমাজে যত সমস্যা, সুবহানাল্লাহ, যদি এই একটা বিষয় আমাদের অন্তরে থাকতো, আল্লাহর ভয়, তাকওয়া, সমাজের সমস্ত সমস্যা মিটে যেত। অন্যের জমির লাইল কেটে লায়, অনেক চাচারা আছে না, আল্লাহর ভয় থাকলে কাটতো। কারো জিনিস চুরি করে নিয়ে যায়, এরকম লোক আছে না নাই? আল্লাহর ভয় যদি থাকতো যে আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে, আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে, কারো জিনিস চুরি করতো? দুর্নীতি, সুদ, খুন, গুম, নির্যাতন, নিপীড়ন, মানুষের উপর অত্যাচার,
এগুলো কোনো ব্যক্তি যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো করতে পারত? আল্লাহর ভয় এটি খুব জটিল জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। সাহাবাই কেরামকে, সালাফদেরকে যদি কোনো ব্যক্তি প্রশ্ন করত আমাকে একটু নসিহত করেন, উপদেশ দেন, ওনারা খুব ছোট্ট ভাষায় নসিহত করে দিতেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কি বলতেন? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর কিছুই না, আল্লাহকে ভয় করো। যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি কি শীতের রাইতে কম্বল নিয়ে ফজরের নামাজ বাদ দিয়ে ঘুমাইতে পারবে? বলেন, ঘুমাইতে পারবে? যেই ব্যক্তি জানে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ পাক বলেন এক এক করে, কয়জন করে? এক এক করে আল্লাহর কাছে দণ্ডায়মান হইতে হবে। ও শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, ও মুখের ছেলে অমুক, প্রত্যেককে আল্লাহ এভাবে ডেকে ডেকে জিজ্ঞেস করবেন। যদি আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় থাকে, কোনো ব্যক্তি পাপ করতে পারবে না, জুলুম করতে পারবে না, নাফরমানি করতে পারবে না। পারবে? প্রিয় যুবক ভাইদেরকে বলি, হাসির জন্য না, আমি এটা ইদানিং বলতেছি, বেশ এটা শুধুমাত্র আপনাদের একটু দুষ্টামির জন্য কিংবা হাসির জন্য না রে বাবা। এই বর্তমান সময়ে অনেক যুবক আমাদের কাছে আসে, হুজুর খুব পেরেশানির মধ্যে আছে, খুব পেরেশানির মধ্যে। কি হয়েছে? কয় পড়াশোনা করছি, অনার্স দিছি, মাস্টার্স দিছি, হুজুর চাকরিও হয় না, বিয়ে শাদিও করতে পারতেছি না, এবং পরিবারের হালও ধরতে পারতেছি না, প্রচুর পেরেশানি। এই যে পেরেশানি, এই যে এক ধরনের মুসিবত, অনেক যুবক আমাদের কাছে আসে, তাদের হালাত আপনাদের সামনে বলতেও পারবো না, আমাদের মা বোনেরাও শুনছে, অনেকেই শুনছেন। শুধু এতটুকু বলি, এরা এক অন্ধকার জগতে ঢুকে যাচ্ছে। এদের কেউ এই সময়টাতে চাকরি না পেয়ে, বিয়ে করতে না পেরে, নাউজুবিল্লাহ, আল্লাহর নাফরমানিতে ঢুকতেছে। এই ছোট্ট এক স্মার্টফোন অন্ধকারের এক জগতে ওদেরকে নিয়ে যাচ্ছে। ফরেন ইন্ডাস্ট্রির এক খারাপ জগৎ এখন এত সহজলভ্য হয়েছে। ইন্টারনেটের এই গতি, 4G 5G এর জামানায় যুব সমাজ নিজেদের জীবনকে অকাতরে, নিজেদের তাকওয়া বিলীন। গণতন্ত্র আরেকটা জীবন ব্যবস্থা। ইসলামের একমাত্র রব, একমাত্র বিধানদাতা, একমাত্র পালনকর্তা, একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র ইবাদতের যোগ্য কে? বলেন, ইসলামে প্রভুকে, রবকে, আর গণতন্ত্রের প্রভুকে? জনগণ। গণতন্ত্রের, বাবা মাফ করেন, সরি, মুরব্বী মানুষ। গণতন্ত্রের প্রভুকে? জনগণ। ওই কয় না সমস্ত ক্ষমতার মালিক কেডা? জনগণ। বুটের আগে দেখবেন এই জন্য জনগণের প্রভু বানাইয়া, হ্যাঁ, নেতা, যেই নেতার অহংকারের কারণে তার আশপাশে যাওয়া যায় না, ওই নেতাও দেখবেন বুটের আগে কলা গাছরেও সালাম দেয়। কথা কন না? ওরে বিনয়, আর ওরে খেতে খামারে এনে হেনে মনে হয় কাদামাটি মাইকা ডাইকা অস্থির অবস্থা। এর চাইতে বড় বিনয়ী। বুটের আগে সন্ধু সাসাই কইলো আমাগে রে, এমপি যদি হইতাম পারি দিমু গোলা বরে। গোলা চিনেন না? গোলা, গোলা দান রাখে, কি করেন আপনারা? গোলা না ডুলি? ডুলি। মই সিংহে বাড়ান, কথা কইছে, কথা বুঝুন প্রিয় ভাইরা আমার। ভোটের আগে চান্দু সাসাই কইলো আমাগে রে, এমপি যদি হইতাম পারি দিমু গোলা বরে। এমপি হইয়া দেখা গেল সাসার নাগাল কিডা পায়, আমরা গরিব, আমাগে রে দেখার মতো কেউ নাই। এই যে গ্রামের রাস্তাটা দেখলাম, যে অবস্থা, সুবহানাল্লাহ। ওই যে কাজী নজরুলের একটা কবিতা আছে না, গিরিপথ লঙ্ঘিতে হবে রাত্রি ঋষিতে যাত্রীরা হুঁশিয়ার, এই যেন সেই রাস্তা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে আমরা এতদিন কি শুনছি? উন্নয়নের রোল মডেল স্মার্ট বাংলাদেশ, স্টেজ ভাঙ্গা বইরা যাওয়ার বাংলাদেশ, স্টেজ ভাঙ্গা স্মার্ট বাংলাদেশ বানাইছে। হ্যাঁ, বাবেল সাহেবের বাড়ি আছে, কিন্তু জনগণের বাড়ির অবস্থা ভালো না, ঠিক কিনা?
তাইলে এখন যারা বলতেছে এই করে ফেলবো সেই করে ফেলবো, আমরা তো আগের বার আমনগর মনে আছে কিনা, আমার মনে আছে আমি ছোটোবেলায় আব্বার লগে ওই নির্বাচনের কথা এখনো মনে আছে, 10 টাকা কেজি চাল খাওয়াইবো, মনে আছে? ওরে বাবা, পরে দেই যে চাল 60 টাকা 70 টাকা, কথা কইন যে ও বেটা আপনারাও মই সিংহা আমিও মই সিংহা, কথা বুঝছুন? 10 টাকা কেজি খাওয়াইবো, কয় টাকা কেজি? হ্যাঁ, আমরা ইলিশ খাইতাম পাই না, জাতীয় মাছ ইন্ডিয়া পাঠা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কথাগুলো কোনো মজার জন্য বলছি না, এই কথাগুলো বলছি এজন্য, ও আমার জাতি, বারবার কত জীবন দিব, বারবার কত রক্ত দিব, ক্ষমতার পালাবদল হবে, আমাদের কোনো পরিবর্তন হবে না। এই বাংলাদেশে বারবার মানুষকে ধোঁকাবাজি করা হবে, বারবার মানুষকে ক্ষতিগ্রস্ত করা হবে, বলা হবে দেশ জাতিকে ভালোবাসি, কিন্তু দেখা যাবে ভারতকে ভালোবেসে ভারতকে ট্রানজিট দিবে, ভারতকে বন্দর দিবে, ভারতকে ট্রেন ট্রানজিট দিবে, বন্দর দিয়ে দিবে, ভারতকে সব কিছু দিয়ে দিবে, আমাদেরকে দিবে গোলামি। আমরা বলতে চাই, আমরা গোলামি চাই না, আমরা স্বাধীন আজাদি চাই। আমরা দিল্লির গোলামি করতে রাজি নই, আমেরিকার গোলামি করতে রাজি নই, আমরা এক আল্লাহর গোলামি করতে চাই। আমাদের কথা একেবারে স্পষ্ট হবে, মুসলমান ইমানদার মোমেন, মোমেন, আল্লাহ রসুলের কথা বলছি, আমার বানোয়াট কথা না। আল্লাহ রসুল বলেছেন মোমিন এক গর্তে 2 বার পা দেয় না। মোমিন কি করে না? একই গর্তে 2 বার পা দেয় না। তার মানে মোমিন ধোঁকা খাইলে 1 বার খাবে, 2 বার না। মোমিন ধোঁকা কয়বার খায়? ধোঁকাবাজ চিনে যায়। আমি বলি কি জানেন, অন্তত পক্ষে এই মুসলিম জাতিসত্তার, এই ভূখণ্ডের মানুষদের 2টা ডেডলাইন দেওয়া দরকার, যে এখানে যারা ক্রস করবে এদের কোনো ক্ষমা নাই। 1 নাম্বার হলো, বাংলাদেশে যারা রাজনীতি করে যেই দলেরই হন, দিল্লির গোলামি করতে পারবেন না। যদি দিল্লির গোলামি করেন, হাসিনার মতো লাত্তি খাবেন যে দলেরই হন। এই কথা বাঙালি জাতির, এই মুসলিম জাতির একেবারে ক্লিয়ার মেসেজ দিয়ে দিতে হবে, যেই দল হন আর যেই নেতা হন। যুবক, তোমাকে বলি প্রিয় ভাই, তুমি যেহেতু আমার কথা শুনতে আসছো, যদি বলো আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি এক আল্লাহর জন্য, যশ খ্যাতির জন্য না, আল্লাহর জন্য ভালোবাসি। আগামীকালকে যদি রফিকুল ইসলাম কোনো দলের দালালি শুরু করে, আগামীকালকে যদি কোনো দলের চাটুকারিতা শুরু করে, রফিকুল ইসলাম মাদানিকে ত্যাগ করবা। রফিকুল ইসলাম মাদানিকে দেখবার টাইম নাই, কিন্তু এই জাতি আর কখনো কোনো দেশের গোলামি করবে না। এইটা একবারে ক্লিয়ার করে দিতে হবে, যেই দলই হন। আর একটা প্রশ্ন, বাংলাদেশে যারা আলেম ওলামাদেরকে জেলে নিয়েছে, আলেম ওলামাদের কাপড় টেনে খুলেছে, আলেম ওলামাদেরকে হত্যা করেছে, শহীদ করেছে, যারা বাংলাদেশে হেলিকপ্টার থেকে গুলি করেছে, ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে গুলি করেছে, যারা হাজার হাজার মা বোনকে, হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে শেষ করে দিয়েছে, সেই সমস্ত খুনি জালেমদের কোনো ক্ষমা নাই। আমার ভাই শরীফ উসমান হাদির হত্যাকারীদের কোনো ক্ষমা নাই। আমরা একেবারে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? এই বলেন, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। আমি একটা কথা এই যুব সমাজের মধ্যে বলি, আমি ওই শাহবাগে হাদি চত্বর, নতুন নাম, নাস্তিকদের নাম পাল্টে আমরা নাম রেখেছি হাদি চত্বর, ঐতিহাসিক হাদি চত্বরে আমি একটা শপথ পড়িয়েছিলাম। হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি জসিমউদ্দিন রহমানী দামাত বরকাতুহুম, উনি জুমা পড়িয়েছিলেন। জুমার পর হাজারো জনতাকে সামনে নিয়ে একটা শপথ করিয়েছিলাম, হাদি ভাইয়ের বিচার না হলে আমরা ঢাকার রাজপথ ছাড়ব না। প্রিয় ভাইরা আমার, কিন্তু ছেড়েছি কেন জানেন? আজকে আপনাদের সামনে বলি, এদেশে ক্ষমতা পিপাসু রাজনীতিবিদরা জনগণের মধ্যে একটা কথা ছড়াইয়া দিচ্ছে যে হাদি ভাইয়ের বিচারের দাবিতে যারা আন্দোলন করতেছি আমরা নাকি নির্বাচন বানচাল করতে চাই। কথাটা চিন্তা করছেন? মানে ক্ষমতার চেয়ার দরকার,
আমরা আপনাদের সব পক্ষকে বলছি, আমরা নির্বাচন বানচাল করতে চাই না। আমরা এই জন্য আন্দোলন থেকে সাময়িক চৌপাশি বাংলাদেশে 12 তারিখের পরে যেই দলই ক্ষমতায় আসুক, হাদি ভাইয়ের বিচার না করলে বাংলাদেশের সারা দেশে 64 জেলায় আন্দোলন করা হবে। যেই ছেলেটা দেশটাকে ভালোবাসতো, যেই ছেলেটা এই জাতিকে ভালোবাসতো, সমস্ত জালেমদের বিরুদ্ধে বুক চেতিয়ে কথা বলতো, কি চেয়েছিল ভাই? ছোট্ট একটা জিনিস বলেছিল, আমি ইনসাফের পক্ষে লড়াই করতে গিয়া, যদি দেশের পক্ষে ইনসাফের পক্ষে লড়াই করতে গিয়ে আমার যদি জীবনটা চলে যায়, আমার কোনো দুঃখ নাই, কিন্তু এ জাতির কাছে আমার একটাই চাওয়া, এ জাতি যেন আমার হত্যার বিচারটা অন্তত করে। আমার প্রশ্ন, আজকে দেখেন এত ইশতেহার দিচ্ছে, বিভিন্ন দল বিভিন্ন কথা বলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেউ এই কথা বলছে না যে 12 তারিখের পরে আমরা ক্ষমতায় আসলে সাথে সাথে হাদি হত্যার বিচার করা হবে। আশ্চর্যের বিষয়। তাহলে কি দিল্লির সেবাদাস হওয়ার জন্য হাসিনার মতো আপনারাও রেডি হয়ে আছেন? দিল্লির গোলামি করবার জন্য যদি বাংলাদেশে রেডি হয়ে থাকেন, হাসিনা তো 16 বছর গেছে, নতুন করে আর 16 দিন যাওয়ারও সময় পাবেন না। এটা মনে রাখবেন, বাঙালি একটা জিনিস বুঝে গেছে, আর কিছু বুঝুক আর না বুঝুক, যে বাংলাদেশে শরীফ উসমান হাদি ভাই হত্যা হয়, 6 ঘন্টার মধ্যে খুনিকে গিয়া পাওয়া যায় ভারত। বুঝতে বাকি নাই, বাংলাদেশের সবচাইতে বড় শত্রু হলো ইন্ডিয়া। শহীদ আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, আমরা মনে করি আল্লাহ তাকে শহীদ করেছেন। আল্লামা সাইদি রহিমাহুল্লাহর সাক্ষী এক হিন্দু বেডা, হিন্দু লোক সাক্ষী, ওই হাইকোর্টের সামনে তারে ফিরোজপুর থেকে ধরে নিয়ে আসছে। ওই বলছে যে তুমি কোর্টে গিয়া বলবা যে সাইদি সাহেব ছিল রাজাকার, আমাদের পরিবারের অনেক লোকরে মারছে, আমার পরিবারের লোকেরারে মারছে, এই সাক্ষী দিবা, বলবা যে আমরা সাইদি সাহেবের বিচার চাই। শিখাই আনছে, বুঝছেন, ফিরোজপুর থেকে শিখাই আনছে যে আমরা সাইদি সাহেব রাজাকার, আমাদের এলাকায় অনেক মানুষরে মারছে, আমার পরিবারের লোকেরাও মারছে, হ্যাঁ, আমরা তার ফাঁসি চাই। এখন হাইকোর্টের সামনে আইসা ওই লোক, হিন্দু লোক, নামটা কি, সুকরঞ্জন বালি, মাশাল্লাহ, সুকরঞ্জন বালি কয় কি, না হুজুর খুব ভালো মানুষ আছেন, আমি কমু না। সুবহানাল্লাহ বলবেন না? বাস্তব ঘটনা বলছি। হুট করে এই লোককে হাইকোর্টের সামনে থেকে গুম করা হয়েছে, নাই উদাও। এই লোক পরবর্তীতে দেখা গেছে তাকে পাওয়া গেছে ইন্ডিয়া। কোথায় পাওয়া গেছে? আমার প্রশ্ন, প্রিয় ভাইরা আমার, সুকরঞ্জন বালি গুম হয় হাইকোর্টে বাংলাদেশে, পাওয়া যায় ইন্ডিয়া। হাদি ভাইয়ের খুন করে বাংলাদেশে, পাওয়া যায় ইন্ডিয়া। হাসিনা খুন করে বাংলাদেশে, পাওয়া যায় ইন্ডিয়া। আসাদুজ্জামান খান মালকায়া হয়ে যায় কামাল, এই মালখোর খুন করে বাংলাদেশে, পাওয়া যায় ইন্ডিয়া। বোঝা গেল সমস্ত বাংলাদেশের খুনি সন্ত্রাসীদের গডফাদার এবং সেফ এক্সিট দেওয়া রাষ্ট্রের নাম হলো ইন্ডিয়া। মাদার অফ ইন্ডিয়া, মাদার অফ মাফিয়া। ইন্ডিয়া হলো সমস্ত সন্ত্রাসীদের বাপমা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, বুঝতে বাকি নাই, এরা বাংলাদেশে হকপন্থীদেরকে, বাংলাদেশে তাওহীদপন্থীদেরকে, বাংলাদেশপন্থীদেরকে এরা শেষ করে দিতে চায়। ঠিক কি ঠিক না? মুসলমান, এটা এক ভয়াবহ পরীক্ষা, এটা এক ভয়াবহ পরীক্ষা। এই পরীক্ষা খুবই আজীব এক পরীক্ষা। এই পরীক্ষা কেন কঠিন? এই যুব সমাজকে বলি, হিন্দুত্ববাদীদের এখনো পর্যন্ত বাংলাদেশে ব্যাপক জাল বিস্তার করে বসে আছে। হিন্দুত্ববাদী ভারত 71 পরবর্তী বর্তমান 2026 পর্যন্ত এমন এক অক্টোপাসের জাল বাংলাদেশে বিছায় রাখছে, রয়ের জাল। এটা এমন এক জাল, আপনি মনে করছেন হাসিনা আওয়ামী লীগ চলে গেছে মানে সব শেষ? এটা ভাই ভুল ভাবতেছেন। এদের এ বি সি ডি এরকম প্ল্যানিং করা, এদের স্তরে স্তরে লোক আছে। এ গেছে, এ আওয়ামী লীগ গেছে, এইবার আরো অনেক রয়ে গেছে, অনেক স্তরে স্তরে। বাংলাদেশে মিডিয়া সেক্টরে বর্তমানে মিডিয়া সেক্টরে সবচাইতে বেশি বর্তমানে এই যে প্রথম আলো, ডেইলি স্টার সহ এই মিডিয়া সেক্টর পুরাটা ইন্ডিয়ার দখলে। আপনারা কি জানেন, গত কয়েকদিন আগে মানিকগঞ্জে একটা বিশাল ভয়াবহ ঘটনা ঘটে গেছে, অনেকে শুনেনি নাই। কি ঘটনা? মুসলমান গার্মেন্টসে সোয়েটারে চাকরি করে, মুসলমান গার্মেন্টস সোয়েটারে হিন্দুদের সাথে, অনেক হিন্দুরাও চাকরি করে না, সম্পর্ক তৈরি হয়েছে।
সম্পর্ক তৈরি হওয়ার পরে ওই মানিকগঞ্জে হিন্দুর বাড়িতে এই একসাথে থাকে, বেড়াইতে গেছে মুসলিম মহিলা এবং পুরুষ। ওই মানিকগঞ্জে যাওয়ার পরে ওই মুসলিম মহিলাকে ওই বাড়ির হিন্দু পরিবারের লোক সহ একাধিক কয়েকজন মিলে সংঘবদ্ধ দর্শন করছে। কয়জন জানেন? মিডিয়াতে কোনো আওয়াজ আছে? আচ্ছা বলেন, একটা মুসলিম মহিলা সংঘবদ্ধভাবে হিন্দুদের চাইতে ধর্ষিতা হয়েছে, এটা কি চারটেখানি বিষয়? আমার আপনার পরিবারের কোনো মা বোনের সাথে যদি এরকম হইতো, সংঘবদ্ধভাবে হিন্দুরা দর্শন করত, এই জীবন দেখাইতে পারতাম মানুষের সামনে? বলেন না। অথচ এই মিডিয়ার কোনো হইচই নাই, এই মিডিয়ার কোনো আওয়াজ নাই, এই মিডিয়ার কোনো কথা নাই। বাংলাদেশে আওয়ামী লীগের সময়ে এমনও গেছে ওলামায়ে কেরামকে বেরি পড়াইয়া, রশি লাগাইয়া, হাত করা পড়াইয়া, গরুর রশি দিয়া বিশাল বড় বেরি লাগাইয়া, হেলমেট লাগাইয়া একেবারে কুরবানির ষাঁড় গরুর মতো টেনে টেনে নিছে। জুলুম করে নাই? এমনও জুলুম হয়েছে যে ফাঁসি দিছে, অন্যায়ভাবে ফাঁসি দিছে, ওই আসামির কবরে গিয়াও জুতা মারতেছে। নাউজুবিল্লাহ। কুমিল্লার ঘটনা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওগুলো করা দল এখন আইসা মানবতার কথা কইয়া চিল্লায়। অসংখ্য মানুষ কারাগারে থেকে জানাজা পড়তে পারে নাই, মায়ের জানাজা, ভাইয়ের জানাজা, স্ত্রীর জানাজা পড়তে পারে নাই, আমাদের সাথে ছিল। আমি নিজে ভিকটিম, আমার আপন চাচাতো ভাই, আমার চাচা, আরও অসংখ্য পরিবারের লোক হারিয়েছি, জানাজা পড়তে পারি নাই। কিন্তু এই মিডিয়া কোনো দিন কোনো তুলপার করে নাই, কোনো দিন কোনো কথা বলে নাই। আমরা বলছি না যে আওয়ামী লীগের কোনো লোক মারা গেলে তারেও জানাজায় শরীক হইতে দিয়েন না, নাউজুবিল্লাহ। এত বর্বর আমরা না, এত জালেম আমরা না। অবশ্যই কেউ পরিবারের মারা গেলে তাকে জানাজায় শরীক হইতে দেওয়া উচিত, তার যদি অপরাধ থাকে সেটা বিচার হবে, কিন্তু তাকে তার পরিবারের কাছে আসতে দেওয়া উচিত। বিচার হলেও তাকে অবশ্যই। কিন্তু আমাদের বক্তব্য হলো, এই যে মিডিয়ার কারসাজি, একজনের বেলায় একবারে তুলপার, একটু পর পর আপডেট, মায়া কান্না, আর অন্যদের বেলায় নীরব নিস্তব্ধ। হিন্দু মহিলাকে দর্শন করা হচ্ছে, সেখানে কোনো কথা নাই। মুসলিম মহিলাকে দর্শন করা হয়েছে, কোনো কথা নাই। এই ভণ্ড মিডিয়া দেখবেন, কোনো এক হিন্দু মহিলার কপালে টিপ দেয়া নিয়ে কোনো কিছু হয়েছে, উরি বাবা, মুখ কান বরাবর হা করে কথা বলবে। এই শয়তানের দল তখন হাত করিয়া মুখ বড় বড় করে কথা বলবে। হিন্দু মহিলার টিপ নিয়ে এই গেল মানবাধিকার গেল, সংখ্যালঘু নির্যাতন হয়ে গেল। এই শয়তানের দল এরকম করবে। আর অসংখ্য আলেম নির্যাতিত হচ্ছে, অসংখ্য আলেম কারাগারে পড়ে আছে, এগুলা নিয়ে এদের কথা বলতে শুনবেন না। প্রিয় হাজিরিন, এ কথাগুলো কেন বলছি? এগুলা প্রত্যেকটা বিষয় আমাদের জন্য পরীক্ষা, এমন এক ভয়াবহ পরীক্ষা আমাদের জন্য অপেক্ষা করছে। আমি নির্দিষ্ট কোনো দলের পক্ষে আপনাদেরকে যাইতে বলি না, ভোট দিতে বলি না। আমার কথা শুনলে তো আপনারা তাজ্জুব হয়ে যাবেন। এই যে গণতন্ত্র, এই গণতন্ত্র কুফর, এই গণতন্ত্র শিরিক, এই গণতন্ত্র ঈমান বিধ্বংসী। যেই গণতন্ত্রে বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, আর ইসলাম বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। হুকুম চলবে কার? বিধান চলবে কার? যদি আল্লাহর বিধানে সুদ কি? কথা বলেন। এখন যদি আল্লাহর বিধানে সুদ হারাম, সংসদের সামনে যদি কেউ বক্তব্য দেয়, সংসদের সামনে আইন পাস হচ্ছে, বাংলাদেশের সমস্ত সুদের ব্যাংকগুলোতে লাইসেন্স দেওয়া হবে, সুদকে হালাল বলা হচ্ছে, যারা যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হা বলেন। এখন কিছু লোক হাত তুলছে, এখন সংসদের স্পিকার বলতেছে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। ওরে শয়তানের দল, আল্লাহ যেটারে হারাম করছে এইটারে তোরা হালাল করবার মতো দুঃসাহস তোদেরকে কে দিল? এক বামপন্থীরা কি কথা বুঝেন নাই? কথা বলেন না কেন? আল্লাহ যা হারাম করেছে তা হালাল করবার মতো দুঃসাহস তারা কোথায় পেল? এই জন্য আমি বলি, ভোট কেন্দ্রে যাবেন, যাই সিল মারবেন, সিল মাইরা আল্লাহর হালালগুলোরে আপনার নেতা হারাম করবে, আল্লাহর হারামগুলোরে ইচ্ছা মতো হালাল করবে। কি মত? কি মত? মত কি? সুদ, পতিতালয়, তিনটা কইলাম, কয়টা? মদ, পতিতালয়, সুদ, হারাম। হারাম যে কোন অন্ত সবাই আরবি শিক্ষা লাইছেন, আরবি গেলাইছেন। হারামের বাংলা অর্থ কি?
হ্যাঁ অবৈধ। হারামের বাংলা অর্থ কি? অবৈধ। নাইলে তো বুঝবেন না, একটু পরে ব্যাখ্যা বুঝবেন না, কথাটা বুঝাইতে তো হবে আপনাদেরকে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, নাইলে ওই বেটার মতো এই যে বোকা, ওই যে মক্কা মদিনায় গেছিল, পরে বাংলাদেশে আসছে, আইসা কয় যে কেমন হজ করলা, উমরা করলা? করে আর কেউ না, সব আরবিতে কয়, খালি আজানডা রেখা মোটটা সারা, এগুলা বুঝছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো যে কথা বলতেছিলাম, হারাম শব্দের বাংলা অর্থ কি? অবৈধ। অবৈধ কি? হালাল। হালাল শব্দের বাংলা অর্থ কি? বৈধ। এখন আপনাদের যদি বুঝে আসে, বাংলাদেশে মদ বৈধ না অবৈধ? বৈধ। রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্সের বার আছে, গুলশানে আছে, বাড়িধারায় আছে, আপনাদের গফরগাঁও আছে কিনা জানি না, ময়মনসিংহ থাকতে পারে, বিভাগীয় শহরে আছে মদের বারের লাইসেন্স দেওয়া। আমার প্রশ্ন, আল্লাহ যা হারাম করেছেন তা হালাল করার বৈধতা দেওয়ার এই পাওয়ার এই সংসদের এমপিদের আছে? ইসলাম কি দিছে তাদেরকে? পতিতালয়, পতিতালয়, দৌলতদিয়া সহ আর অনেক পতিতালয়ের লাইসেন্স বাংলাদেশে দেওয়া আছে। আমার প্রশ্ন, আল্লাহ তাআলা জিনাকে হারাম করছেন না হালাল? অবৈধ। তাইলে যা হারাম তাকে সংসদে গিয়ে হালাল করার ক্ষমতা কারো আছে? সুদ। সুদ আল্লাহ বলছে হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ক্রয় বিক্রয় হালাল, সুদ হারাম। তাইলে আল্লাহ যা হারাম করেছেন তাকে হালাল করার অধিকার কি কারো আছে? যে কয়েকটা কথা বললাম, তিনটা বিষয়। আল্লাহ সুদ হারাম করছে, তারা সুদের ব্যাংকের লাইসেন্স দেয়। আল্লাহ মদ হারাম করছে, তারা মদের বার খুলে দেয়। আল্লাহ পতিতালয় হারাম করছে, জিনা ব্যভিচার হারাম করছে, তারা পতিতালয়ের লাইসেন্স দিয়ে দেয়। আল্লাহ কইছে জিহাদ ফরজ, তারা কয় জিহাদ জঙ্গিবাদ। আল্লাহ কইছে বালেগ হইলে বিয়া শাদী করতে পারবো, তারা কয় বাল্য বিয়ে হারাম। কি কয়? হ্যাঁ, বাল্য বিয়া বলতে কোনো বিয়া নাই, বাল্য বিয়া আবার কি? যেই ছেলে বালেগ হইছে ওই ছেলেরে আল্লাহ পাওয়ার দিছে বিয়া করার, তুমি কেডা? কথা বলেন না। যেই মেয়েরে আল্লাহ রেহেমে শক্তি দিছে, জরায়ুতে শক্তি দিছে বাচ্চা ধারণ করার, তুমি কেডা তারে বাল্য বিয়ে বলার? আমার প্রশ্ন, বাল্য বিয়ে বইলা বিয়ে বন্ধ করো। স্কুল কলেজ ভার্সিটি ফাঁকি দিয়া, পার্কের চিপায় চাপায়, গাছের চিপায় চাপায়, বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় গিয়া যখন আকাম কুকাম করে, একটা ছেলে একটা মেয়ে মিলামেশা করে ওই বাচ্চা ডাস্টবিনে ফেলে রাখে, তখন তো তোমাদেরকে দেখি না কাউকে গ্রেফতার করতে। উল্টা বাল্য বিয়ের নামে কাজীকে গিয়ে গ্রেফতার করে। এটাই তো সবচাইতে বড় হারাম, এটাই তো সবচাইতে বড় অবৈধ। কি যুক্তি দেয় রে মায়া রে বা? যুক্তি দেয় যে না, হুজুররা বুঝে না, হুজুররা আপডেট হতে পারছে না, প্রগতিশীল হতে পারছে না, হুজুরদের বুঝ কম, অল্প বয়সে বিয়ে করলে বাচ্চা কাচ্চা হলে আকল কম হয়, এই হুজুরদেরকে কে বুঝাবে? ওরে বাবা রে বাবা, অল্প বয়সে বিয়ে করলে কি কম হয়? বাচ্চার কথা কয় না। গফরগাঁওয়ের মানুষ কথা কই না কেন বেড়ায়? আকল কম হয়। শেখ হাসিনার মা শেখ ফজিলাতুন্নেসা শেখ মুজিবের লগে বিয়ে হয়েছিল 9 বছরে। কয় বছর? হ্যাঁ কথা বলেন, কয় বছর? শেখ হাসিনার আকলে কম পড়ছে? হ্যাঁ, শেখ হাসিনার আকল কম হইছে নাকি এক আকলে পুরা দেশ 17 বছর বাজ্যে খাইছে? তাইলে এই যে খুরা যুক্তি একটা দেয় যে অল্প বয়সে বিয়ে দিলে কি হয়, নাউজুবিল্লাহ, জ্ঞান বুদ্ধি কম হইছে। প্রিয় ভাইরা আমার, উল্টা দেখা গেছে যেই সমস্ত ছেলে এবং মেয়েরা দ্রুত অল্প বয়সে বিয়ে করে, এদের সন্তানরা জ্ঞানী হয়, বিচক্ষণ হয়, মা বাবাও হৃষ্টপুষ্ট হয়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার একটা প্রশ্ন, আমারে সৃষ্টি করলো কেডা? আপনারে, আমাদের সবাইরে রিজিক দেয় কেডা? পালে কেডা? এই বাতাস দিছে কেডা? আসমান, জমিন, আগুন, চন্দ্র, সূর্য, সব কিছু দিল আল্লাহ। সূর্য না উঠলে জমি ধান হইব? ধান পাকবো? কথা কয় না? রাত না হইলে ঘুমাইতে পারবাম? হ্যাঁ, সারাদিন যদি খালি দিন তাহে মানুষ পাগল হয়ে যাবো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই সব কিছু দিল আল্লাহ, আর বিধান মানবো হাসিনার? সব কিছু দিল আল্লাহ, সব কিছু পারেন আল্লাহ, বিধান মানবো ডক্টর মোহাম্মদ ইউনূসের?
প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, একথা কেন বলছি? আবারও বলছি, এই পরীক্ষাগুলো আমাদের সামনে এখন হাজির হয়েছে। এই পরীক্ষাগুলো এখন আমাদের সামনে। আরে আমার আল্লাহ একটা মেয়ের জরায়ুতে বাচ্চা নেওয়ার মতো তৌফিক দিল, আল্লাহ বালেগা বানায় দিল, একটা ছেলেরে বায়ু কি বলে তার বালেগ বানায় দিল, আল্লাহ তাআলা সে যৌবন দিয়ে দিল, আর আল্লাহ তাআলা তারে বাবা বানানোর মতো যোগ্যতা দিয়ে দিল, অথচ তার বিয়ের বয়স হয় নাই। এর চাইতে বড় ফাইজলামি আর কিছু হইতে পারে? আপনারা তো কইলে অবাক হয়ে যাবেন, আল্লাহ মাফ করুক। আমার বাবুর বয়স 15 মাস। কয় মাস? আল্লাহ যদি রহমত করে 15 বছর হইতে দিয়া, আমার যদি আল্লাহ বাঁচায় রাখে, ইনশাআল্লাহ বলে রাখি, আল্লাহ তাআলা তাকে যে প্রথম বালেগ হওয়ার প্রথম যেই রেহেম তারে যেটা পাওয়ারটা দিবে, এটার প্রথম যেন তার স্ত্রীর সাথে কাজে লাগাইতে পারে। কারণ হারাম কাজে ব্যবহৃত হইতে পারবে না। হারাম কেন করবে আমার সন্তান? প্রয়োজন হলে হুজুর তাইলে পড়াশোনা করবে, আমার বউ পড়বো, আমার ছেলেও পড়বো, সমস্যা আছে কোনো? প্রিয় ভাইরা আমার, এই কথাগুলো কেন বলছি জানেন? এই দুশ্মনের দলেরা এই একটা দিককে খেয়াল কইরা আমার রসুলকে নিয়ে কটূক্তি করে। আম্মাজান আয়েশাকে আল্লাহ রসুল 9 বছরে বিয়ে করছে, এই কথাটাকে খুঁটা দেওয়ার জন্য এই দুশ্মনের দলেরা বাল্য বিয়ে নাম দিছে। আমার রসুলকে ছোট করতে চায়, আমার রসুলকে বুঝাইতে চায়, দেখছো নাউজুবিল্লাহ এত বড় নবী অথচ ছোট বাচ্চারা বিয়ে করছে। চিন্তা করছেন? এই জন্য বাল্য বিয়ে নামক কোনো বিয়ে নাই। আমার রসুল 9 বছর বয়সে বিয়ে করছে, শেখ মুজিব তার বউকে 9 বছর বয়সে বিয়ে করছে, অথচ বাল্য বিয়ের ছুতো দিয়া সমাজের মধ্যে বিয়েকে কঠিন করবে, জিনাকে সহজ করবে। আমরা এই সমাজ হইতে দিব না। আমরা বিয়েকে সহজ করব। কি করব? বিয়েকে সহজ করব, জিনাকে কঠিন করব। যেই সমাজে বিয়ে যত সহজ, সেই সমাজে জিনা তত কঠিন। যেই সমাজে বিয়ে যত কঠিন, ওই সমাজে জিনা তত সহজ। মিলায় দেখবেন যেই বাড়ির পোলাপান অল্প বয়সে বিয়ে করে, দেখবেন ওই বাড়ির পোলাপান ভালো আছে। জিনা বেবিচার পালায় যাওয়ার দরকার নাই, হোটেল রেস্টুরেন্ট এনে হেনে যাওয়ার দরকার নাই। সুবহানাল্লাহ, ঘরে বউ আছে মাশাআল্লাহ। যদি সংস্থা থাকে, অবস্থান থাকে, একটার জায়গায় 2টা করে দিবেন আল্লাহ। আস্তে আমার মা বোনেরা কিন্তু খেপা রাগ করে লইব। প্রিয় মা ও বোনেরা, আপনাদের কষ্টের জন্য বলছি না, কথাটা এই জন্য বললাম, ইনসাফ, হক, আমানত রক্ষা করতে হবে। তারপরে যদি এমন অবস্থান থাকে যে হ্যাঁ একজন স্ত্রীর সে হক আদায় করছে, তার ইনসাফ করছে, তার খাওয়া দাওয়া, বরণ পোষণ, মানসিক শারীরিক সমস্ত বিষয়গুলো সে দেখভাল করতে পারছে, এবং স্ত্রী দেখতেছে সে তার স্বামীর আরো হাজত রয়ে গেছে, এটা স্ত্রী বুঝবে এবং স্বামী বুঝবে, তখন আমার মা বোনদের প্রতি অনুরোধ থাকবে ওই স্বামীকে অবশ্যই দ্বিতীয় বিয়ে করবার সুযোগ দেওয়া উচিত। কারণ আপনি সুযোগ না দিলে আপনার সেই স্বামী পরকীয়ায় গিয়া জড়াবে, আপনার সেই স্বামী অন্য মেয়ের সাথে গিয়া ডেটিং ফেটিং করবে। বিয়ে করাইলেন না, কিন্তু ঠিকই পরকীয়া কইরা জিনা বেবিচারে শরীক হবে। কথা কন না? বাংলাদেশে যত আকাম কুকাম হইতেছে বিভিন্ন হোস্টেলে, বিভিন্ন পতিতালয়ে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পতিতালয়গুলোতে বেশিরভাগ যায় হলো বিবাহিত পুরুষেরা। কেন যায়? কারণ অবিবাহিতদের পতিতালয়ে যাইতে হয় না, অবিবাহিতদের জন্য গার্লফ্রেন্ড নামক নতুন এক আবিষ্কার হয়েছে। এরাই বর্তমানে এদের সাথে নাউজুবিল্লাহ বিভিন্ন আকাম কুকাম করে। এরা কিন্তু পতিতালয়ে যায় না, এরা হোটেলে যায় না, বিবাহিতরাই বেশিরভাগ ওই জায়গাগুলোতে যাইতে হয়। কেন? কারণ তো তাদের তো ওই যে এত সময় না, টাকা খাওয়ায়া, ফুচকা খাওয়ায়া, পিটিং সিটিং দিয়া, লম্বা সময় 2-3 বছর প্রেম কইরা, 5 বছর রিলেশন কইরা, এরপরে একদিন রাজি করাবে, ওই সময় তাদের হয় না, হবেও না। তাদের দরকার সরাসরি। নাউজুবিল্লাহ, এই কথাগুলো একটু আমাকে ক্লিয়ার বলতে হচ্ছে। আমার মা বোনদের কাছেও মাপ চাচ্ছি, ভাই বাবা সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমাদেরকে এই সমাজের নোংরামিগুলো আপনাদের সামনে তুলে ধরতে হচ্ছে। আমরা দেখছি আজকে পরকীয়ার বিষে বিষাক্ত হয়ে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, অনেক পরিবার সন্তান রাইখাও আজকে জঘন্য পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। এই পরিস্থিতি একমাত্র এড়াইতে পারে যেই পথ, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলেছেন, আল্লাহর কথা, আমার কথা না রে বাবা, আল্লাহর কথা। ফানকিহু, তোমরা বিয়ে করো। কি করো? সুবহানাল্লাহ, তোমরা কি করো?
বাবা চাচাদেরকে বলি, মা চাচিদেরকে বলি, আমার যুবক ভাইদেরকে, যুবতী বোনদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেন। দেখতে দেখতে আরো একটা শীত চলে গেল। আমার যুবক ভাইরা, যুবতী বোনেরা কেন বিবাহ ব্যতীত থাকবে? অবশ্যই অবশ্যই তাদেরকে বিয়ে দিতে হবে। আমার মাঝে মাঝে মন চায় কি জানেন, এই নির্বাচনী মিছিল মিটিং বাদ দিয়া আমি একটা বিশেষ একটা সংস্থা চালু করি এবং বিশেষ একটা ক্যাম্পেইন চালু করি, দ্রুত বিয়ে দেওয়ার ক্যাম্পেইন। এটা আমার বিরাট আশা। আমার মন চায় যে আমাকে যদি কেউ হেল্প করে, অনলাইনে অফলাইনে সব লাইনে দ্রুত বিয়ের জন্য যে যুবকেরা যোগাযোগ করবে, যে যুবতী আমাদের বোনেরা যোগাযোগ করবে, কুফু বিলেয়া ইনশাল্লাহ আমরা বিয়ের ব্যবস্থা করে দিব। এটা কেন মনে চায় জানেন? এই সমাজে যদি জিনা ব্যভিচার কমে, হারাম কাজ কমে, অবৈধ মেলামেশা কমে, কোনো জারজ সন্তান তৈরি হবে না, কোনো কুলাঙ্গার তৈরি হবে না, দেশ জাতির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যাওয়া নাস্তিক মুরতাদ তৈরি হবে না, হারাম জাদা তৈরি হবে না, হালাল সন্তান তৈরি হবে। মুহাম্মদ বিন কাসেম, সুলতান মাহমুদ গজনবী, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো বীর পুরুষ জন্ম নিবে। এই হারামজাদারা কি ভালো হয়? যেগুলোর মা